রব্বে কারিমের কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন জমিনের মানুষদেরকে হেদায়াতের জন্য তুমি যদি এত বড় নিয়ামতপূর্ণ বরকতপূর্ণ ভূমিকা রাখো, ও কোরআন কেমন করে হেদায়েত রাখছো, একটু রেফারেন্স দাও। নবী আমার কোরআনের তেলাওয়াত করে মসজিদে হারামের ভিতরে আল্লাহর নবী কোরআনের তেলাওয়াত করতেছে। নবী আমার কোরআনের তেলাওয়াত করতেছে, রাস্তা দিয়ে হেঁটে যায় হযরতে ওমর ইবনুল খাত্তাব, রাস্তা দিয়ে হেঁটে যায় নবীর কোরআনের তেলাওয়াত শুনে। একটি স্টপ হয়ে গেল নবীর কোরআনের তেলাওয়াত, অন্তরের ভিতরে যখন ভালো লাগা শুরু হয়ে গেল, হযরতে ওমর ইবনুল খাত্তাব দাঁড়ায়া নবীর কোরআনের তেলাওয়াত শুনতেছেন। কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে মগ্ন হয়ে গেছে, আর অন্তরের ভিতরে নানা বিনান প্রশ্ন আসতেছে, কেমন করে এত মজা লাগে কোরআনের তেলাওয়াত। না জানি মুহাম্মদ জাদুকার হয়ে গেছে, মুহাম্মদ জাদু জানে, মানুষকে জাদু করে। কারণ মুহাম্মদ যখন কোরআনের তেলাওয়াত করে, আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, ওমর সহ যত বড় বড় কাফের আছে ঘরে থাকতে পারে না, মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত শুনতে আসি। আবু জাহাল এলাকার মানুষদেরকে ডাকতে বলে, দুনিয়ার মানুষগুলি শোনো, কাল থেকে মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত শোনার জন্য কেউ আসবে না। জমিনের উপরে কঠোর জারি আইন করে দিলেন আবু জাহাল। রাতের অন্ধকার যখন হয়ে গেছে, নবী আমার গুনগুনায়া কোরআনের তেলাওয়াত শুরু করে দিলেন। আবু জাহালের কান পর্যন্ত কোরআনের তেলাওয়াত যখন গেছে, আবু জাহাল টিকতে পারে নাই। আবু জাহাল সর্বপ্রথম এসে নবীর কোরআনের তেলাওয়াত শুনি। একটু পরে নবীর কোরআনের তেলাওয়াত আবার উতবার ঘরে গেছে, উতবা টিকতে পারে নাই, ঘর থেকে বাইর হয়ে আইছে। সাইবা টিকতে পারে নাই, ঘর থেকে বাহির হয়ে আইছে। ওয়ালিদ ইবনে মুগিরাও টিকতে পারে নাই, ঘর থেকে বাহির হয়ে আইছে। এবার ওয়ালিদ ইবনে মুগিরা উতবা সাইবা ডাকতে বলে, আবু জাহাল, নেতা মানলাম তোমারে, কিন্তু নেতা হয়া কথা রাখো নাই, তুমি তো প্রথম কোরআনের তেলাওয়াত শুনতে আইছো। আবু জাহাল ডাকতে বলে, জমিনের মানুষ শোনো, আমার ধর্ম, আমার বাপ দাদার ধর্ম বড় দামি ধর্ম, যার কারণে ধর্ম ছেড়ে দেই নাই। কিন্তু এই ধর্ম না ছাড়লেও কি হবে, মুহাম্মদ যখন কোরআনের তেলাওয়াত করে, আমি আবু জাহাল ঘরে বসে থাকতে পারি না। নবী আমার কোরআনের দাওয়াত নিয়ে যখন ঘর থেকে বাহির হয়েছে, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলে, নবী গো কই যান, কোথায় যান? বলে কোরআনের দাওয়াত নিয়ে যায়। খাদিজা ডাকতে বলে, স্বামী গো, আপনি গভীর রাতে কোরআনের দাওয়াত নিয়ে যান, কিন্তু আমি খাদিজার একটা অর্ডার, আমি খাদিজার একটা আপত্তি, আমি খাদিজার একটা সাহাত, আমি খাদিজার একটা আপনার কাছে চাওয়া গো নবী। বলে কি চাওয়া বলো রে খাদিজা। নবী বলতে দেরি, খাদিজা ডাকতে বলে, স্বামী রে, মক্কার প্রত্যেকটা মানুষেরকে আপনি কোরআনের তেলাওয়াত আর কোরআনের দাওয়াত দিবেন, কিন্তু আজকে থেকে আবু জাহালের বাড়ির সামনে কোরআনের দাওয়াত নিয়ে যায় না। নবী ডাকতে বলে, খাদিজা কেন যাব না, কি হয়েছে বলো। খাদিজা ডাকতে বলে, স্বামী বড় মহাব্বত করি, বড় ভালোবাসি আপনাকে, কিন্তু আবু জাহালের সামনে কোরআনের দাওয়াত নিয়ে গেলে আবু জাহাল আপনাকে
আপনাকে বড় অপমানিত করে, আপনার সাথে খারাপ আচরণ করে, আমি খাদিজা ধনট্টবান, তারপরেও আপনাকে ভালোবাসি বিদায় মনের ভিতরে কষ্ট নিয়ে আমি এগুলো মেনে নেই। কিন্তু আজকে থেকে আপনি আবু জাহালের বাড়ির সামনে আর দাওয়াত নেওয়া যায় না। নবী ডাকতে বলে, খাদিজা জানো? বলে কি হয়েছে বলেন। আমি জানি না, আপনি বললে তো আমি শুনবো। বলে, খাদিজা রে, ছোটবেলায় যখন আমি আমার খেলার সাথীদের সাথে মক্কার গলির ভিতরে খেলতেছিলাম, রে খাদিজা শোনো, মক্কার গলির ভিতরে যখন আমি নবী আমার ছোট্ট ছোট্ট বন্ধুদের সাথে খেলাধুলা করতে করতে মাগরিবের আদার শূন্য সময় হয়ে গেছে, প্রত্যেকের বাবা মা এসে যখন সবাইকে নিয়ে গেল, কিন্তু খাদিজা রে, আমি যখন এদিকে ওদিকে তাকায়া দেখলাম মাগরিবের আদার শূন্য রাত হয়ে গেল, কিন্তু আমার বাবাও নাই, মা নাই। মনের ভিতরে বড় কষ্ট নিয়ে রে খাদিজা, বাবা বাবা বলে কান্না শুরু করে দিলাম। রাত গভীর হয়ে যাওয়া লাগলো, হঠাৎ করে দেখলাম ঘোড়ার আওয়াজ শুরু হয়ে গেছে। ঘোড়ার আওয়াজ থেকে ঘোড়া থেকে নেমে আবু জাহাল আমারে কোলে নিয়ে একটা সুমা লাগাইয়া দিছে, আর ডাকতে বলে, মোহাম্মদ কান্দো কেন? রাত হয়ে গেল রে বাবা। বলে, চাচা আমার মা আসে না, আমার বাবাও আসে না, কিন্তু আমার খেলার সাথীদেরকে সবাই নিয়ে গেছে। আবু জাহাল আমারে আদর করে আর বলে, মোহাম্মদ তোর তো মা নাই, বাবা নাই, তোরে কে নিয়ে যাবে রে বাবা? আয় আমি তোর দাদার কাছে পৌঁছায় দিয়ে আসি। আবু জাহাল ওই দিন আমারে সুন্দর করে আদর করে ঘোড়ার সামনে বসায় রেখা দিযা আমার দাদা মুত্তালিবের সামনে এনে আমার দাদার কাছে যখন আমাকে পৌঁছায় দিছে, ওই দিন থেকে আমি আমার আল্লাহকে ডাকতে বলছি, আল্লাহ আবু জাহাল আমারে যত ধরনের কষ্টই দেখ না কেন, কিয়ামত পর্যন্ত আমি যতদিন বেঁচে থাকবো ততদিন কোরআনের দাওয়াত দিয়ে আমি আবু জাহালের সামনে যাব। এ খাদিজা, আজকে তুমি যত মানাই করো আর যত যাই করো রে খাদিজা, আবু জাহাল খারাপ না, আবু জাহাল একটা ভালো মানুষ, কিন্তু তার বাপ দাদার ধর্ম ছাড়তে পারে নাই, যার কারণে আমার সাথে খারাপ আচরণ করে। বাপ দাদার ধর্ম ছাড়তে পারে নাই, যার কারণে আমাকে মানে না। খাদিজা রে, মনে কিছু নিও না। আবু জাহালের যদি অন্তরের ভিতরে আমার আল্লাহ হেদায়াতের নূর দেয়, ওই দিন থেকে আবু জাহাল হেদায়াত পেয়ে যাবি। নবী আমার রাতের গভীরে তাহাজ্জুদের নামাজ পড়ে মালিকের কাছে কান্না করে আর বলে, মালিক, না হয় আবু জাহালকে তুমি হেদায়েতের আলো পৌঁছা দাও, না হয় তুমি ওই ওমর ইবনুল খাত্তাবকে হেদায়েতের আলো পৌঁছা দাও। ওই আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা যখন কোরআন তেলাওয়াতের পাগল, সাথে সাথে ওমরও পাগল হয়ে গেল। নবী আমার কোরআনের তেলাওয়াত করতেছেন, আল্লাহ আদুমাল হাক্কাম ওমা আদরাকা মাল হাক্কাম। নবী তেলাওয়াত করতেছে, ওমর ইবনুল খাত্তাব মসজিদের পাশে দাঁড়ায়া কোরআনের তেলাওয়াত শুনতেছেন, আর মনের ভিতরে টেনশন হলো, না জানি মোহাম্মদ জাদুকর হয়ে গেছে। কিন্তু নবী আমার জানে না
নবী কিন্তু দেখেও নাই ওমর মসজিদের সামনে দাঁড়ায়া নবী কোরআনের তেলাওয়াত শুরু করে দিছেন। কোরআনের তেলাওয়াত করতে করতে মনের ভিতরে যখন ওমর চিন্তা করতেছে মোহাম্মদ জাদুকর হয়ে গেছে, আমার আল্লাহর রসুল ওই সময় ইন দ্য মিন টাইম আল্লাহর রসুল কোরআনের তেলাওয়াত শুরু করে দিলেন। আল্লাহর নবী বলে ওমা হুয়া বিকৌলি শাইরিন কলিলাম মা তুমিনুন। আল্লাহর নবী কোরআনের তেলাওয়াত শুরু করে দিলেন। ওমা হুয়া বিকৌলি শাইরিন কলিলাম মা তুমিনুন। এই কোরআন কোনো জাদুকরি কোরআন না, এটা কোনো জাদুকরি, এটা কোনো শায়েরের শায়ের না, এটা কোনো কবিতার কবি না, এটা কোনো কবির বানানো গদ্য না। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل حق بشيرا ونذيرا وداعي إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في شأن حبيبه ومحبوبه يازرا ومعبرا. وقال الله تعالى إنه لقرآن كريم. وقال الله تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. زبان كل محبت بڑن اللهم صل على এটা সাউন্ড না, এটা রিভার্ব বাড়ায় দাও হালকা একটু। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم. প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না অমর, বলনি দেবে না হামজাতরি, খালিদ বিজয় সম, বলনি দেবে না অমরের জু
রাশেদার সেই খেলাফা ফিরিয়ে দেবে না আলোর সমাজ কেটে কেটে আধারের রাত বলনি দেবে না অমরের যুগ রাশেদার সেই খেলাফা ফিরিয়ে দেবে না আলোর সমাজ কেটে কেটে আধারের রাত পুনরায় আবার তুমি পাঠাও মন খুলে সোনালি ভোর বলনি দেবে না হামজাতরি খালিদ বিজয় সমর প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। মুআজ্জাজ উলামা ইকরাম, সামনে উপবিষ্ট পিতৃ সমতুল্য বাবাজিরাম, কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন যুবকেরা, পর্দানিশি আবেদা সালেহা মা এবং বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে রাগ করেছেন? আজকের এই কোরআনের মাহফিল এখানে হইতেছে, এটা কি আপনারা রাগের মাথায় এসেছেন নাকি ভালোভাবে এসেছেন? তাহলে রাগ যদি না থাকে কোরআনের মাহফিলগুলোতে আসলে লাভ না লস? বলেন লাভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জায়গায় কোরআন হাদিসের কথা বলা হয় আল্লাহ তাআলা ওই জায়গাটারে জান্নাতের বাগানে পরিণত করে দেন। শুধু তাই নয়, আসমান থেকে ফেরেশতারা উপবিষ্ট হয়ে যায়। আল্লাহ ডাকতে বলে, ও ফেরেশতা, এত আনাগোনা দৌড়দৌড়ি করতেছো কেন, কি হয়েছে? ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ, ওই যে গাজীপুর মহানগর নয়াপাড়া ফকির মার্কেট, নয়াপাড়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলে তোমার কিছু পাগল পরা বান্দাগুলো রাতের ঘুমকে ঘুম মনে করে নাই। তারা এইরকম কষ্ট করে শীতের রাতে বসে কোরআন আর হাদিসের কথাগুলো শুনতেছে। বলে তারা কি বলে? বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ বলে, তারা কি আমাকে দেখেছে? বলে না, দেখে নাই। বলে না দেখে এত প্রশংসা? বলে হ্যাঁ। আমার আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাকো, বান্দার জীবনের জানা অজানা, সগীরা কবিরা, জাহিরি বাতিনি, প্রকাশ্য অপ্রকাশ্য, জেনে না জেনে, বুঝে না বুঝে যত গুনাহ করছে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আমার আল্লাহ বলে, বান্দা জীবনে কত গুনায় শামিল হয়ে গেছে, ওই গুনাহ করার সময় আমি মালিকের রহমতের দিকে তাকাইছি। আমার রহমত আর দয়া এত বড়, আমি আল্লাহ এই কোরআনের মাহফিলে কষ্ট করে থাকার কারণে তার জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। তো যে মহান রব্বে কারিম আমাদেরকে দুনিয়াবি সমস্ত ফায়সা ফাসাদ কাজ থেকে বিরত করে জান্নাতের বাগানে জান্নাতি মজলিসে আসা বসার মতো সুযোগ করে দিয়েছেন, সে মহান রব্বে কারিমের দরবারে একসাথে এক কণ্ঠে উচ্চ আওয়াজে বজ্র কণ্ঠ তুলে আকাশ বাতাসকে মুখরিত করে কালিমাতুশ শুকুর আদায় করি। জোরে বলেন না আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুসলমানের আওয়াজ যদি এত আস্তে হয়, বেঈমান নালায়েক নাকাঙ্গাররা তো মনে করবে যে মুসলমানের শক্তি কম, ঠিক কিনা? কিন্তু মুসলমান সিংহের জাতি। অল্প কিছু মুসলমানের নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি যদি বেঈমানের কান পর্যন্ত পৌঁছায়, মনে রাখতে হবে আজকের এই নয়াপাড়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে যে মাহফিল হয়েছে, মুসলমানের আল্লাহু আকবারের তাকবীরে বেঈমানদের জানা দরকার
ওখানে অল্প সংখ্যক মানুষ হয় নাই, বেশি মানুষ হয়েছে, যার কারণে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান এত জোরে হয়েছে, ঠিক কিনা? তাহলে আমরা আল্লাহু আকবারের ধ্বনি দেব তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি এভাবে দিলে হবে না। এ বাংলার জমিনে, সিলেটের জমিনে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি গৌর গোবিন্দের বিরুদ্ধে যখন যুদ্ধ ঘোষণা করা হয়েছিল, ওই সময় নারায়ে তাকবীর আর আল্লাহু আকবারের ধ্বনি দেওয়ার কারণে গৌর গোবিন্দের বিল্ডিং এর এক একটা করে ইট খসে পড়েছিল। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই যে মুসলমান, মুসলমানের বিজয়ের কারণে, মুসলমানের বিজয়ের জন্য বেশি মুসলমান লাগে না, মুনাফিক মার্কা মুসলমান বেশি দরকার পড়ে না। অল্প কিছু হক্কানি, অল্প কিছু এলেমওয়ালা, অল্প কিছু আমলওয়ালা, অল্প কিছু ঈমানওয়ালা মুসলমান যদি থাকে, অল্প মুসলমানে এই বিশ্বটা জয় করতে পারবে, ঠিক কিনা? হাজার কোটি কোটি মুসলমান আছে, মুনাফিক তার অর্ধেক। জীবনে সম্ভব না মুসলমানের বিজয়। মুসলমানের বিজয়ের জন্য টাটকা ঈমান আর ঈমানি মজবুতি পাওয়ার দরকার, ঠিক কিনা? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, ঠিক কিনা? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফুটায় কথার কলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি, ঠিক কিনা? যে ঈমান খাজার নামে মাজার গড়ে ফুলস গামায়, যে ঈমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, ঠিক কিনা? যে ঈমান খাজার নামে মাজার গড়ে ফুলস গামায়, যে ঈমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কি করে তারও বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি, ঠিক কিনা? মুসলমান, ঈমানওয়ালা মুসলমান, অল্প কিছু মুসলমান হলেই বাংলার জমিনে একে একে ধাপে ধাপে মুসলমানের বিজয় হবে, ঠিক কিনা? বদরের যুদ্ধে ৩১৩ জন সাহাবী যদি হাজারো বেঈমানের সামনে এই কালেমার ঝান্ডা নিয়ে, ঈমানের মজবুতি পাওয়ার নিয়ে এগিয়ে আল্লাহর রাসূলের নির্দেশ অনুযায়ী যদি যুদ্ধে বিজয় ঘোষণা হয়, বাংলার জমিনে বেশি সংখ্যক মুসলমানের দরকার নাই, ঈমানওয়ালা ৩১৩ জন মুসলমান হলে এই বাংলার জমিনে কোনো বেঈমান নাস্তিক টিকতে পারবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? এই বাংলার জমিনে বেঈমান নালায়েক নাস্তিক টিকতে পারে নাই। একে একে ধাপে ধাপে প্রমাণ আমরা পাইছি কি পাই নাই? ক্ষমতা সারা জীবন থাকে না, ক্ষমতা একদিন নিষ্পৃত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলে, আমি যাকে খুশি তারে সম্মান দেই, যাকে খুশি তারে অপমান করি, যাকে খুশি তাকে আমি ইজ্জত দেই, যাকে খুশি তারে আমি অপমান করি, যাকে খুশি তারে আমি এই চেয়ারে বসার মতো যোগ্যতা দান করি। জোরে বলেন ঠিক কিনা? এখন আমার ভিতরে কোনো অ্যাবিলিটি নাই। এই যে মাঠটা, এখানে যদি এখন হাল চাষ করার পরে আপনি বেসন না ছিটাইয়া যদি ফসলের যদি আশা করেন, এটা কি আপনার জন্য বোকামি হবে কিনা? যোগ্যতা না অর্জন করে, শিক্ষাগত যোগ্যতা এলেম অর্জন না করে একজন যোগ্য ব্যক্তিকে অযোগ্য মনে করা, যোগ্য ব্যক্তির সাথে হিংসা বিদ্বেষ করা, এরকম একটা বোকামি আর নালায়েক আর নাকাঙ্গারের কাজ, ঠিক কিনা? তাহলে এই জমিনে আল্লাহ তাআলার কোরআনের হক কথাগুলি বলতে গেলে হক আর বাতিলগুলো
হকের পক্ষে থাকবে না, হক হকের পক্ষে সারা জীবন অটল থাকবে, বাতিল তাদের সামনে জীবনেও টিকতে পারবে না। ঠিক কিনা? কি আলোচনা চলবে? শুনবেন তো ইনশাল্লাহ? এ তো কেবল কথা কইতেছি, সুরের টান দিলি তখন কবেন যে হ্যাঁ ঠিক আছে চলবো। ঠিক কিনা? হ্যাঁ, কারণ সুর কি চলবো নিয়ে এই দেশে চলবো। হ্যাঁ, আমার প্রিয় ভাইরা একটু গভীর মনোযোগ দিবেন, কোরআন আর হাদিস ভিত্তিক কথা হবে ইনশাআল্লাহ। আজকের এই মাহফিলটা কিসের মাহফিল বলেন তো? এই যে আমাদের আইনাল ভাই কত কষ্ট করে এই দ্বীনি প্রতিষ্ঠানটা চালু আর জারি রেখেছে, আল্লাহ তাআলার রহমত আর দয়ায় এই প্রতিষ্ঠানটা চালু আছে। কত কষ্টের বিনিময়ে এই একটা মাদ্রাসা, এই একটা মাহফিল করতে হয়, যে করে সেই বোঝে। ঠিক কিনা? কিন্তু কিছু মুসলমান নামদারি মুনাফিক আছে, কোরআনের মাহফিলগুলোতে তো আসেই না, বরঞ্চ গীবত নিয়ে ব্যস্ত আছে। ঠিক কিনা? কোরআনের মাহফিলগুলো পছন্দ করে না। অথচ মনে রাখবেন, এই জমিন ছেড়ে আপনাকে চলে যাওয়ার পরে এরকম একটা ছোট্ট মাদ্রাসা থেকে একটা ছোট ছেলে হলেও তোমার জানাজা, তোমার বাবার জানাজা, তোমার মার জানাজার ইমামতিতে লাগবে। ঠিক কিনা? অতএব বিরোধিতা সবার সাথে করো না। বিরোধিতা করলে আমার আল্লাহ কিন্তু ছাড় দেয়, ছেড়ে দেয় না। ঠিক কিনা? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এই কোরআনের কত দাম, এই মাদ্রাসার কত দাম। এই হক আর বাতিলের দিকে তাকালে আমাদের কোনো যায় আসবে না। ঠিক কিনা? হক সারা জীবন হকের পক্ষে অটল থাকবে, বাতিলি শক্তি কখনো হকের সামনে এসে দাঁড়ানোর সুযোগ পাবে না। রব্বে কারিমের কোরআন সাক্ষী দেয়, ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্না বাতিলা কানা যাহুকা। আল্লাহ বলে, ও জমিনের মানুষ, আমি আল্লাহ তাআলার হকের পক্ষে যারা থাকবে, সারা জীবন হকের পক্ষে অটল থাকবে, বাতিলি শক্তি হকের সামনে টিকতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? হক নিয়ে এসেছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাতিল নিয়ে এসেছিল নমরুদ। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে টিকতে পারে নাই। হক নিয়ে এসেছিল সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাতিল নিয়ে এসেছিল ফেরাউন। ফেরাউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে টিকতে পারে নাই। হক নিয়ে এসেছে আল্লাহর নবী, বাতিল নিয়ে এসেছিল আবু জাহাল উতবা সাইবা। আবু জাহাল উতবা সাইবা আল্লাহর নবীর সামনে টিকতে পারে নাই। অতএব বাংলার মুসলমান বুঝতে হবে, বাতিলি শক্তি যত বড়ই শক্তি হোক না কেন, হকের পক্ষ নিয়ে অল্প কিছু ছাত্রর নেক আমল আর নেক দোয়ার কারণে, ইসলামের প্রতি অবদিষ্ট থাকার কারণে বাংলার জমিনে বাতিল হকের পক্ষে টিকতে পারে নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে মনে রাখতে হবে, হক হকের পক্ষে অটল থাকবে, বাতিল টিকতে পারবে না। বাতিল টিকতে পারবে না। ঠিক কিনা? এখনো যারা এলোমেলো ভাবে ঘোরাফেরা করতেছেন, যে কোনো কল ফ্যাক্টরি এলাকা, ঠিক কিনা? মানুষ অনেক কাজে ব্যস্ত, কেউ ডিউটিতে গেছে, কেউ আসবে, কেউ বাড়িতে আছে, কেউ বসেই আসতেছে না। কিন্তু মনে রাখবেন, আজকের এই জান্নাতের বাগান, আমার আল্লাহ বলে, কিয়ামতের ওই কঠিন ময়দানে যেদিন বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না, কিন্তু ওই কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ বলে, ও বান্দা, ওই জান্নাতের বাগানে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছো, আমি আল্লাহ তোমার ওই দিনের সুবহানাল্লাহটাকে কবুল করে নিয়েছি, আজকে ওসিলা খুঁজতেছি, এই ওসিলায় তুমি জান্নাতি হয়ে যাও। জোরে বলেন সুবহান। তাহলে কোরআন হাদিসের তাফসীর শুনবেন তো ইনশাআল্লাহ? চলবে? চলবে ইনশাআল্লাহ। রব্বে কারিমের কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন তোমার ভিতরে রাজনীতি থাকতে পারে, তোমার ভিতরে ব্যবসা নীতি থাকতে পারে, তোমার ভিতরে নানা বিনা ধরনের কোনো কিছু থাকতে পারে, কি সব কিছু ভয় পাবে নাকি? কোরআন স্পষ্ট ভাষায় জবাব দিয়ে জমির দুনিয়ার মানুষদেরকে বলেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
আল্লাহ বলে ও জমিনের মানুষ, কোরআনের রাজনীতি, কোরআনের হক, কোরআনের ব্যবসা নীতি, সমাজনীতি, অর্থনীতি মানতে গিয়ে যদি কোনোদিন বিপদে পড়ে যাও, আমার আল্লাহ বলে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, বিপদে পড়তে দেরি আমি আল্লাহ বলতেছি তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করা ওয়াজিব হয়ে যাবে। কোরআনের হকের পক্ষে থাকতে হলে, কোরআনের কথা মেনে চলতে হলে জমিনে তোমার সামনে বড় বিপদ আসতে পারে, কোনো ধরনের নানা বিনান কথা আসতে পারে, কিন্তু তুমি যদি মুমিন হও, মুমিনিত্ব যদি তোমার অন্তরের ভিতরে থাকে, আমার আল্লাহর কোরআন সাক্ষী দেয় ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমার আল্লাহ বলে আমার মুমিন কোরআনের হক পথে চলতে গিয়ে যদি কোনো বিপদে পড়ে যায়, আমার আল্লাহ বলে ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমার আল্লাহ বলে ও জমিনের মানুষ শোনো, আমার মুমিন যখন বিপদে পড়ে যাবে, আমার আল্লাহ বলে মুমিন বিপদে পড়তে দেরি আমি আল্লাহর সহযোগিতা করা আমি আল্লাহর জন্য বড় ওয়াজিব হয়ে যায়। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমার মুমিন বিপদে পড়তে দেরি আমি আল্লাহ তাআলা তাকে হকের পক্ষে থাকার কারণে আর মুমিন বিপদে পড়ার কারণে আমি আল্লাহ খুশি হয়ে তাকে সহযোগিতা করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। তাহলে বলেন তো, তাহলে আমাদের কি ভয় আছে? আমরা যারা মুমিন আমাদের ভয় আছে? ভয় থাকতে পারে না। মুমিন যে সে ভয় কখনো করবে না, কারণ সে জানে দুনিয়াতে আর কেউ আমার সামনে না থাকলে আমার আল্লাহ আছে, ঠিক কিনা? যার কেউ নাই তার কে আছে? যার কেউ নাই তার কে আছে? আল্লাহ যদি থাকে আল্লাহ আছে, না থাকলে এই জমিনে দিনের পর দিন রাতের পর রাত আলেমদের উপরে নির্যাতন করা হয়েছে। আলেমরা একমাত্র তাওয়াক্কুল করেছিল আল্লাহর উপরে। এই আলেমদের হাতে ইসলামের ঝান্ডা নিয়ে বাংলার জমিনে দিনের পর দিন রাষ্ট্রের ভিতরে আমার আল্লাহ বলে মুসলমানের হাতে ইসলামের পতাকা উত্তোলন হবে। আর এই ইসলামের পতাকা যেদিন উত্তোলন হবে আর নামানোর মতো কোনো বাতিলি শক্তি তাদের সামনে এসে দাঁড়ানোর সাহস করবে না। ঠিক কিনা? ঠিক কিনা? কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদার বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না হাহাকার, অন্যায় বিচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদার বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা? সেই দিন আইসি কি আসে নাই? মাহফিলে বের হয়েছে গাজীপুর থেকে সিরাজগঞ্জ যাব, টাঙ্গাইল। এই যমুনা সেতু পাওয়ার আগেই ফোন আইছে, হুজুর আইসেন না। বলে কেন? বলে এই মাত্র প্রশাসনের লোক এসে মাহফিল ভেঙে দিয়ে গেল। বলে কারণ কি? কয় এমপির নাম দিছে কিন্তু এমপির পিএস এর নাম দেয় নাই, যার কারণে মাহফিলে বাতিল। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর একদিন মাহফিলে বের হয়েছি, গাড়ি আসবে, বাসার সামনে গাড়ি এসে উপস্থিত, গাড়িতে উঠবো, হঠাৎ ফোন আইছে, হুজুর আইসেন না কেন? বলে প্রশাসনের লোক মাহফিল ভাঙিয়ে দিছে। বলে কারণ কি? কয় বক্তার সার্টিফিকেট আর বক্তা কোন দল করে এটা আগে জানা লাগবে, না আলিবারে মাহফিল হইতে দিব না।
চিন্তা করেন আল্লাহ এখন কি অবস্থা বাংলাদেশের ছিল। আজকে বাংলার জমিনে তাকায় দেখেন হাজারো হাজার মাহফিল প্রত্যেক রাত্রে হয়, কোনো নামের কারণে এখনো কোনো মাহফিল বন্ধ হয় নাই, ঠিক কিনা? তাহলে আল্লাহ স্বাধীনতা দিছে কি দেয় নাই? আল্লাহ বলে, ও জমিনের মানুষ শোনো, স্বাধীনতা তোমাদেরকে আমি দিয়েছি, স্বাধীনতা রক্ষা করে চলতে হবে। যত স্বাধীনতা রক্ষার দিকে অগ্রসর হবে আমি আল্লাহ তোমাদের উপরে নিয়ামত দিয়ে ভরপুর করে দেব। সুবহান আল্লাহ তাআলা এই স্বাধীনতার জমিনে আমরা যেন বাতিলের সামনে কোনোদিন মাথা নত না করি, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে, ঠিক কিনা? ফ্রিডম ইজ দ্য ওয়ার্ড, রাইট ফ্রম এ ম্যান। স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। স্বাধীনতা রক্ষা করা আর স্বাধীনতা অর্জন করা দুই জিনিস নয়, ঠিক কিনা? স্বাধীনতা অর্জন করেছি, আমাদের সেভাবে মিলে ঝিলে এভাবে চলতে হবে যেন বাতিলি কোনো শক্তি মাঝখানে জায়গা আর করতে না পারে। আমার প্রিয় ভাইয়েরা একটু গভীর মনোযোগ দিবেন, দিলটাকে নরম করে দিবেন, কোরআনের তাফসীর গুলি শুনবেন। আমার আল্লাহর কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন জমিনে কিসের জন্য আইছো? কোরআন তোমার কাজ কি? আমার আল্লাহর কোরআন সুন্দর করে জবান দিয়ে সূরা ইব্রাহিম 1 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, আলিফ লাম রা কিতাবু আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলার কোরআন জমিনের মানুষদেরকে ডাকতে বলে, এই জমিনের মানুষগুলি শোনো, রাম আর বামপন্থী গুলো, হক আর বাতিল পক্ষগুলো, বাতিল আর রাম আর বামপন্থী গুলো যেন ইসলামের দিকে অগ্রসর হতে পারে। এই কারণে আমার আল্লাহ কুরআনুল কারীমে সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে বলেন, জমিনের মানুষদেরকে আমার আল্লাহ মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে যেন আসতে পারে, এই কারণে আমার আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করছে। এই কোরআনকে শিক্ষা দেওয়া হয় মাদ্রাসাগুলোতে। আজকে মাদ্রাসার মাহফিল মনে রাখতে হবে, কোরআনের হক কথাগুলো শেখানো হয়, কোরআনের তেলাওয়াত শেখানো হয়, কোরআনের সহি শুদ্ধ তেলাওয়াত, কোরআনের ইলম দান করা হয়। আজকে যারা এই ইলমের অর্জন করতে এসে হক আর বাতিলের দিকে তাকায়া মাদ্রাসার বিরোধিতা যারা করবে, তারা বলবে নিঃসন্দেহে তাদের জন্মের ভিতরে ভেজাল আছে, ঠিক কিনা? এই মাদ্রাসার বিরোধিতা যারা করে আর হক কথাগুলির বিরোধিতা যারা করে আর কোরআনের মাহফিলগুলিতে যারা বাধা প্রদান করে, এরা উভয়ই যারা সন্তান। এই কথা কি আমার? আমাকে যদি এখন বলেন, হুজুর এই কথা বললেন কেন, আমার কাছে রেফারেন্স আছে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলার কোরআন সূরা কলম 13 নম্বর আয়াত আমার আল্লাহ বলে, উতুল্লিম বাদা যালিকা জানিম। যারা কোরআনের বিরোধিতা করবে, যারা কোরআনের হক কথাগুলো বলতে বাধা বিঘ্নতা দাবি করবে, যারা মাদ্রাসাগুলিকে বন্ধ করার চিন্তা ভাবনায় থাকবে, তারা পিতৃহীন যার সন্তান। আল্লাহ তাআলার কোরআন সাক্ষী দেয়, আমার কথা না। জোরে বলেন ঠিক কিনা? ঠিক আছে, আল্লাহ তাআলার কোরআনের কথা। আমি কোরআন আর হাদিস ছাড়া একটা কথাও বলবো না, অতএব আমাকে ঠেকানোর মতো কোনো বাপের বেটাই জমিনে নাই, ঠিক কিনা? আমি কোরআন থেকে কথা বলবো, যার ভালো লাগবে। ওই যে মুফতি আমির হামজা কয়েকদিন আগে বয়ান করছে, এখন একটা ইতিহাস বলছে। ইতিহাস তো আর কেউ ইন্ডিকেট করে বলে নাই। আবু জেহেলের কিছু চরিত্র বলছে আর উদ্বা সাহেবার কিছু চরিত্র বলছে। এখন এক লোক স্টেজ থেকে লাভ দিয়ে উঠছে, হুজুর আমার এলে আপনি কথা বললেন। এখন তো বক্তা বাবা হয়ে গেছে, কয় কি রে? আমি কইলাম আবু জেহেল আর উদ্বা সাহেবার এলিয়া কথা, আমি আপনারে কখন কইলাম? এখন চিন্তা করেন তো, আবু জেহেল আর উদ্বা সাহেবার চরিত্র তার ভিতরে আছে বিদায় তার অন্তরের ভিতরে বাড়ি মারছে, ঠিক কিনা? অতএব কোরআনের হক কথাগুলো বন্ধ করার মতো কোনো বাপের বেটাই জমিনে জারি হয় নাই।
মনে রাখতে হবে কোরআনের হক কথাগুলো সারা জীবন চলবে, কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআন থাকবে, কিন্তু কোনো বাতিলি শক্তি এই কোরআনকে বন্ধ রাখার মতো কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা ওই গ্রন্থের প্রতি পাতায় পাতায় ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা। এ যে আমার বিশ্ব নবীর সাধনার ধন, এ যে আমার বিশ্ব নবীর সাধনার ধন, রব্বুল আলামিনের দান, তবু বিশ্ব থেকে হারাবে না, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? দেখো পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। গ্রন্থ যেমন ছিল তেমনি আছে, গ্রন্থ যেমন ছিল তেমনি আছে, একটি সূরাও হয়নি ম্লান, তবু বিশ্ব থেকে হারাবে না, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এই কোরআনকে ধ্বংস করার মতো কোনো বাপের বেটাই জমিনে হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। ঠিক কিনা? নবী আমার কোরআনের দাওয়াত দিবে, নবীর উপরে যখন কোরআন নাজিল হয়েছে, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, আল্লাহ বললেন নবী কোরআন তেলাওয়াত করো। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতেছেন, আর যখন দাওয়াত দেওয়া শুরু হয়েছে জমিনের উপরে তার আপন চাচাগুলি, আপন মানুষগুলি বললে, ও মোহাম্মদ এতদিন তো ভালোই ছিলে, কিন্তু এখন তো তোমার মাথায় গন্ডগোল হয়েছে। ঠিক কিনা? নবীকে যখন এরকম কথা বলেছে, এই কথাগুলি বলার কারণে নবী আমার মনটাকে খারাপ করে একটু নিরালায় নির্জনে বসে চোখ দিয়ে দরদর করে পানি বের করতেছে। আমার আল্লাহর কোরআনের আয়াত সাথে সাথে নাজিল হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমা সাহিবিকুম বিমাজনুন, আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব রে, আপনাকে যারা পাগল বলে, আপনাকে যারা পাগল বলে সম্বোধন করতেছে, তারা জানে না এই জমিনে পাগল কারা। নবী আপনি হলেন জমিনের শ্রেষ্ঠ মানুষ, আমি আল্লাহ আপনারে বড় নিয়ামত দিয়া জমিনে পাঠাইছি। আমা সাহিবিকুম বিমাজনুন, আমার আল্লাহ বলে জমিনের মানুষগুলি শোনো, ও নবী আপনাকে যারা পাগল বলে আপনি পাগল নয়, যারাই আপনারে পাগল বলে তারাই নির্বোধ, তারাই পাগল। এ কথা বলেন ঠিক কিনা? নবীকে পাগল বলছে, তারা কি পাগল না? যে নবীকে বলছে নবী পাগল না, তারা পাগল। আল্লাহ তাআলার কোরআন সাক্ষী দেয় কি দেয় না? আল্লাহ তাআলা কোরআন সুন্দর করে বলে, ও নবী ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী আপনাকে আমি সব চাইতে উত্তম চরিত্র দিয়ে জমিনে পাঠাইছি। সুবহানাল্লাহ। তাহলে নবী কোরআনের দাওয়াত যখন শুরু করেছে, মানুষের আনাগোনা আর মানুষের এই পাগল বলা আল্লাহ বন্ধ করার জন্য কোরআনের আয়াত নাজিল করছে কি করে নাই? রব্বে কারীম কুরআনুল কারীমের ভিতরে সূরা হামিম সিজদা 33 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা বলেন,
ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين আমার আল্লাহ বলে নবী জমিনের উপরে তার চাইতে বড় দামি ব্যক্তি কে হতে পারে ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ যারা আল্লাহর পথে মানুষকে ডাকে জোরে বলেন ঠিক কি না ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ নবী জমিনের উপরে তার চাইতে শ্রেষ্ঠ মানুষ আর কেউ হতে পারে না যে মানুষকে আল্লাহর পথে ডাকে সুবহানাল্লাহ তাহলে এই মাদ্রাসায় আল্লাহর পথে ডাকা শেখানো হয় কি হয় না এই মাদ্রাসায় কোরআন শিক্ষা করানো হয় কি হয় না এই আমাদের ভিতরে ছেলে মাদ্রাসায় পড়ে মেয়ে মাদ্রাসায় পড়ে কে কে হাত উঠে দেখেন তো আর যাদের হয় না এটা তো আলাদা হিসাব ঠিক কিনা হ্যাঁ এই মাদ্রাসায় শুধু এই মাদ্রাসায় নয় জমিনের উপরে যতগুলো কোরআনের মাহফিল হয় যতগুলো মাদ্রাসার উত্তোলন হয়েছে প্রত্যেকটা মাদ্রাসায় দ্বীনে ইলম শিক্ষা দেওয়া হয় কোরআনগুলো শিক্ষা দেওয়া হয় জমিনের মানুষগুলো চিন্তা করো না মাদ্রাসায় কখনো জঙ্গিবাদী শিক্ষা দেওয়া হয় না ঠিক কিনা মাদ্রাসায় জঙ্গিবাদকে শিক্ষা দেওয়া হয় না মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় না এই মাদ্রাসায় শুধু ইলম হয় আর আমল হয় আর কোরআনের হাফেজগুলো বের হয় এই জমিনে জঙ্গি যদি তৈরি হয় তোমাদের মতো নেতা খেতার ভিতরে হয় ঠিক কিনা জঙ্গি বলে ভঙ্গি করার সময় এবার শেষ সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ ঠিক কিনা জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ আরে ও দেশের মানুষ হইছেন হুশ পাইছনি ভাইটের জঙ্গি বলে আর ডেকো না মোল্লা মুন্সিদের ঠিক কিনা আরে ও দেশের মানুষ হইছেন হুশ পাইছনি ভাইটের জঙ্গি বলে আর ডেকো না মোল্লা মুন্সিদের জঙ্গি জুজুর ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে সব থেকে দেশ থেকে আজ নিতে হবে জুড়ে ঠিক কিনা জঙ্গি ধরো জঙ্গি ভরো জঙ্গি রাখো জেলে নিজের ঘরে খুঁজে দেখো জঙ্গি তোমার ছেলে ঠিক কিনা জঙ্গি মাদ্রাসায় খোঁজো ঘরে খবর নিয়ে দেখো 10টা বড় বড় 7-আপের বোতল নাকি হ্যাঁ জঙ্গি কোথায় তৈরি হয় জঙ্গি তোমার ঘরে তৈরি হয় তুমি মাদ্রাসায় বললে জঙ্গিবাদের আস্থানা বলো তোমার মতো বেঈমানের কপালে একদিন বাটাম আছে ঠিক কিনা আমার প্রিয় ভাইরা কোরআন হাদিস ভিত্তিক কথাগুলো শুনবেন তো ইনশাআল্লাহ চলবে খারাপ লাগতেছে কার কার হাত উঠে দেখেন ভালো লাগতেছে হাতগুলি একটু উঠান আল্লাহ আমার এই ভাইদের হাতগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আজকের এই জান্নাতের বাগান সাক্ষী হে আল্লাহ এই ভাইদেরকে কোনো না কোনো একটা ওসিলা করে মাফ করে দিও জোরে বলেন আমিন নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ বলে এই কোরআন আমি নবীকে দিয়ে জমিনের মানুষেরকে দাওয়াত দিয়ে দিয়ে শিখাইছি এই কোরআন শিখবে কোরআনের হক কথাগুলো যারা প্রচার করবে তাদের সাময়িক কিছু বাধা বিঘ্নতা সামনে এসে দাঁড়াতে পারে কিন্তু হাল ছাড়া হবে না হাল না ছেড়ে কোরআনের হক কথাগুলো জমিনে যত বলতে পারবে আল্লাহ তাআলা বলে ইসলাম আর দিনগুলো তত সামনের দিকে আগায়া যাবে ঠিক কিনা গতকাল নরসিংদী রায়পুরা বর্ডার সীমানা বৈরব আর নরসিংদী রায়পুরা একসাথে 2 জেলার মানুষ একসাথে বইছে কোরআনের হক কথা আর এই তেলাওয়াত আর এই ওয়াজগুলি যখন করা শুরু করে দিলাম 1 ঘন্টা সময় দেওয়া হয়েছিল 2 ঘন্টা 10 মিনিটে আমার নামা লাগছে জোরে বলেন আল্লাহু আকবার
তারপরও ছাড়ে না, হাতে পায়ে ধরে নেমে চলে এসেছি। আবার আজকে এখানে মাহফিল, এত রাত জাগলি পরে আবার আজকে এসে আপনাদের ভিতরে কি বলবো, ঠিক কিনা? যার কারণে বলছি আমার আর একটা প্রোগ্রাম আছে। আমি তো এই এলাকায় থাকি, যারা আমাকে চেনেন তারা তো চিনেনি, আর যারা চেনেন না আমি এই এলাকাতেই থাকি, আমার জন্য দোয়া করবেন, জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার প্রিয় ভাইরা, এই কোরআনের এত দাম আর ইজ্জত কেন হলো? আল্লাহর রসুল বলে কোরআনের দাম আর ইজ্জত আমার আল্লাহ এইভাবে বাড়াইছে। আল্লাহ তাআলার কোরআন সূরা মুজাম্মিল আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিল। রাতের অন্ধকার যখন হয়ে গেছে, নবী আমার তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য বের হয়ে গেলেন। নবী আমার তাহাজ্জুদের নামাজ আদায় করবে, ওযু করে দাঁড়ায়া গেছেন। জিবরিল আমিন ডাকতে বলে, নবী কি করবেন বলেন? বলে আমার আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিল। ও নবী, রাতের 1/3 অংশ ভাগে ওঠেন, আর আমি আল্লাহর কুদরতি পায়ে দরজাটা খুলে দাও, দরজা খুলে দাও। একবার ডাক দিছে, 2বার ডাক দিছে, 3বারের মাথায় উবাই ইবনে কাব লাফায়া ঘুম থেকে উঠে পড়ছে। বিবিরে ডাক দে বলে, বিবি জাননি কে আমার দরজার সামনে আইছে? বিবি ডাক দে বলে, স্বামী জানি না কে আইছে। সাথে সাথে উবাই ইবনে কাব ডাক দে বলে, বিবিরে জমিনে আর কেউ নয়, আমার তোমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। বিবি তড়িঘড়ি করে লাফায়া উঠছে, কে জমিনের শ্রেষ্ঠ বড় মানুষ? আমি উবাইয়ের বাড়ির সামনে দাঁড়া গেছে, না জানি কত বড় বেয়াদবি হয়ে গেল, আমার আল্লাহ মাফ না করে। উবাই ইবনে কাব দরজা খুলে বলে, আসসালামু আলাইকুম। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এত রাত, গভীর রাত হয়ে গেছে, নবী কেন গো আমার বাড়ির সামনে আইছেন? উবাই ইবনে কাব কান্দে আর বলে, নবী রাতের অন্ধকারে কেন আমার বাড়ির সামনে আইছেন? নবী ডাকতে বলে, ও ভাই, আমি আসি নাই রে, আমার আল্লাহ তোমার বাড়ির সামনে পাঠায়া দিছি। উবাই ইবনে কাব ডাকতে বলে, নবী কেন গো, কেন এখানে আমাকে আসার জন্য বলছে? নবী ডাকতে বলে, উবাই রে, আমি কোরআনের তেলাওয়াত করব, আর তুমি বসে বসে কোরআনের তেলাওয়াত শুনবা। উবাই ইবনে কাব কান্না করতে করতে দরদর করে পানি বের করছে চোখ দিয়ে, আর কান্নায় বলে, নবী কোরআন আপনার কাছে শিখলাম, আপনার কাছে আমি কোরআন শিখলাম, আপনি আমার উস্তাদ, আপনি কেমন করে কোরআন তেলাওয়াত করবেন আর আমি শুনবো। তারপরও আমি আপনার সাহাবী, আর আপনি হলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার নবী ডাকতে বলে, উবাই, জমিনের উপরে আমি নবীর যত দাম আছে, আমি নবীর সাহাবী হলেও তত দাম আছে। নবী আমার ডাকতে বলে, কেন গো, কেমন করে এত দাম হইছে? আমার আল্লাহর কোরআন সাক্ষী দেয়, রাদিয়াল্লাহু আন আরাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, যারা নবীর সাহাবী তারা সবাই আল্লাহর জান্নাতি। নবী ডাকতে বলে, ও ভাই বড় দামি, তুমি বড় দামি। এত দামি হওয়ার পরে আমার আল্লাহ তোমার বাড়ির সামনে পাঠাইছে, ও ভাই বসো, আমি একটু কোরআন তেলাওয়াত করি। ও ভাইয়ের চোখ দিয়ে দরদর করে পানি বের করে,
আর বলে এত বড় দামি একটা মানুষ কেমন করে আমার সামনে বসে কোরআন পড়বে আর আমি ওবাই শুনবো। নবী আমার কোরআনের তেলাওয়াত করতেছে, ওবাই শুনতেছে। ওবাই কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে যখন চোখ দিয়ে পর্দার করে পানি বের করে বলে, নবী আপনি এবার স্টপ হয়ে যান, আমি কোরআন পড়ি, আপনি একটু শোনেন। এইবার নবীকে বসায় উবাই ইবনে কাব কোরআনের তেলাওয়াত শুরু করে দিলেন। নবী আমার কোরআনের তেলাওয়াত শুনতেছে, উবাই ইবনে কাব তেলাওয়াত করতেছে। ওইদিকে আমার আল্লাহর আসমান থেকে জমিন পর্যন্ত, উবাই ইবনে কাবের বাড়ি পর্যন্ত আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাগুলো বেষ্টন হয়ে গেল। আমার নবী ডাকতে বলে, উবাই রে, কোরআনের বড় দাম। কেন এই কোরআনের এত দাম জানো নিরে উবাই? তুমি যখন কোরআনের তেলাওয়াত করো, আমার আল্লাহর ফেরেশতা সহ, আমার আল্লাহ সহ তোমার তেলাওয়াতে এত মগ্ন হয়ে যায়, আসমান থেকে উবাই তোমার বাড়ি পর্যন্ত আমার আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা বেষ্টন হয়ে যায়। উবাই ইবনে কাব দৌড় দৌড় করে পানি বের করে কাঁদে আর বলে, নবী কেন গো কোরআনের এত দাম? আমার আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়া ৭৭ নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ তাআলার কোরআন বলে, ও জমিনের মানুষ, এই কোরআনের বড় দাম, এই কোরআনের বড় দাম। যারা কোরআনের শিক্ষা অর্জন করে অন্তরের ভিতরে লিপিবদ্ধ করে রাখবে, আমার আল্লাহ বলে এই কোরআন ভিতরে থাকার কারণে আমার আল্লাহ এত ইজ্জত আর সম্মান দান করবে। আমার আল্লাহ বলে ওই কোরআনের ইজ্জতের কারণে জমিনে যতদিন বেঁচে থাকবে রাম আর বামপন্থী গুলো তোমার সামনে এসে কথা বলতে পারবে, ঠিক আছে, কিন্তু ইজ্জত আর সম্মান কোনোদিন কমাতে পারবে না। এ জোরে বলেন, কথা বলেন, কোরআনের দাম আছে না নাই? কোরআনের দাম আছে না নাই? কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন তুমি এত দামি একটা কিতাব, তোমাকে তেলাওয়াত করলে এত দাম, তোমার হিফজ করলে, তোমাকে অন্তরের ভিতরে রাখলে মানুষ এত দামি হয়ে যায়। কোরআন এত দামি, তুমি কি জমিনে মানুষদেরকে হিদায়াতের পথে আনার জন্য সুযোগ্য কিনা? আল্লাহ তাআলার কোরআন সূরা বাকারা 159 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, জমিনের মানুষদেরকে বলে, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাদ-দুলমাতি ইলান-নূর। আল্লাহ বলে এই কোরআনকে আমি নাজিল করছি, এই রাম আর বামপন্থীগুলি যে যেখানেই থাকুক না কেন, এই কোরআনকে নাজিল করা হয়েছে এই মানুষগুলো যখন জীবনে ভুল করে, অন্যায় করে, জেনা, ব্যভিচার, ফায়সা, ফাসাদ কাজ করে বুঝতে পেরে যখন কোরআনের জ্ঞানে জ্ঞানী হয়ে যাবে, আমার আল্লাহ বলে সাথে সাথে মিনাজ-জুলমাতি ইলান-নূর, তাদেরকে আমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি। জোরে বলেন সুবহান। কেমন করে নিয়ে আসে একটু রেফারেন্স দেব ইনশাল্লাহ। আমি বেশি রাত করব না, আপনাদের মনে হয় খারাপ লাগতেছে, চলবে? চলবে তো ইনশাল্লাহ। আমি আপনাদের ছোট্ট একটা ঘটনা বলে, তাও কোরআনের রেফারেন্স সহ বলবো, এমনি ঘটনা বলবো না, কোরআন থেকে কথা বলবো, ঠিক কিনা? কোরআন থেকে কথা হবে, যেহেতু এটা তাফসিরুল কোরআন মাহফিল, কোরআন থেকে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন হেদায়েত তো আনবে, হেদায়েত তো দিবে, কিভাবে দিবে? একটু জমিনের মানুষদেরকে এই প্রমাণটা দেওয়ার দরকার আছে না নাই? আছে। হেদায়েত আল্লাহ তাআলা মানুষকে দুইভাবে করে, ইনডাইরেক্টলি মানুষ হেদায়েত হয়,
আর আল্লাহ তাআলার রহমত আর বরকত ইনডাইরেক্ট যখন কারোর উপরে পড়ে হঠাৎ করে একটা মানুষ ভালো হয়ে যায়, ঠিক কিনা? আর মানুষের দাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের দাওয়াতের মাধ্যমে এই কোরআনের হেদায়াত দাওয়াতের মাধ্যমে ধীরে ধীরে দিতে দিতে একটা মানুষ ভালো হয়ে যায়। তাহলে বলেন তো, এই জমিনে আমার আল্লাহ কোরআন নাজিল করছে মানুষকে ভালোর জন্য না খারাপের জন্য? এই কিতাবের কোনো ভুল আছে? কোনো সমস্যা আছে? কোনো ভুল নাই, নির্ভেজাল। এই কোরআনকে যারা মানবে, কোরআনকে বুকের সাথে যারা জড়ায়া ধরবে, আল্লাহ তাআলা বলবে কোরআনকে ইজ্জত করার কারণে আমি আল্লাহ তাদের মান শান আর ইজ্জত বাড়ায় দেই। সুবহানাল্লাহ। রব্বে কারীমের কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন জমিনের মানুষদেরকে হেদায়াতের জন্য তুমি যদি এত বড় নিয়ামতপূর্ণ বরকতপূর্ণ ভূমিকা রাখো, ও কোরআন কেমন করে হেদায়েত রাখছো, একটু রেফারেন্স দাও। নবী আমার কোরআনের তেলাওয়াত করে মসজিদে হারামের ভিতরে আল্লাহর নবী কোরআনের তেলাওয়াত করতেছে। নবী আমার কোরআনের তেলাওয়াত করতেছে, রাস্তা দিয়ে হেঁটে যায় হযরতে ওমর ইবনুল খাত্তাব, রাস্তা দিয়ে হেঁটে যায় নবীর কোরআনের তেলাওয়াত শুনে। একটি স্টপ হয়ে গেল নবীর কোরআনের তেলাওয়াত, অন্তরের ভিতরে যখন ভালো লাগা শুরু হয়ে গেল, হযরতে ওমর ইবনুল খাত্তাব দাঁড়ায়া নবীর কোরআনের তেলাওয়াত শুনতেছেন। কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে মগ্ন হয়ে গেছে, আর অন্তরের ভিতরে নানা বিনান প্রশ্ন আসতেছে, কেমন করে এত মজা লাগে কোরআনের তেলাওয়াত। না জানি মুহাম্মদ জাদুকার হয়ে গেছে, মুহাম্মদ জাদু জানে, মানুষকে জাদু করে। কারণ মুহাম্মদ যখন কোরআনের তেলাওয়াত করে, আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, ওমর সহ যত বড় বড় কাফের আছে ঘরে থাকতে পারে না, মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত শুনতে আসি। আবু জাহাল এলাকার মানুষদেরকে ডাকতে বলে, দুনিয়ার মানুষগুলি শোনো, কাল থেকে মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত শোনার জন্য কেউ আসবে না। জমিনের উপরে কঠোর জারি আইন করে দিলেন আবু জাহাল। রাতের অন্ধকার যখন হয়ে গেছে, নবী আমার গুনগুনায়া কোরআনের তেলাওয়াত শুরু করে দিলেন। আবু জাহালের কান পর্যন্ত কোরআনের তেলাওয়াত যখন গেছে, আবু জাহাল টিকতে পারে নাই। আবু জাহাল সর্বপ্রথম এসে নবীর কোরআনের তেলাওয়াত শুনি। একটু পরে নবীর কোরআনের তেলাওয়াত আবার উতবার ঘরে গেছে, উতবা টিকতে পারে নাই, ঘর থেকে বাইর হয়ে আইছে। সাইবা টিকতে পারে নাই, ঘর থেকে বাহির হয়ে আইছে। ওয়ালিদ ইবনে মুগিরাও টিকতে পারে নাই, ঘর থেকে বাহির হয়ে আইছি। এবার ওয়ালিদ ইবনে মুগিরা উতবা সাইবা ডাকতে বলে, আবু জাহাল, নেতা মানলাম তোমারে, কিন্তু নেতা হয়া কথা রাখো নাই, তুমি তো প্রথম কোরআনের তেলাওয়াত শুনতে আইছো। আবু জাহাল ডাকতে বলে, জমিনের মানুষ শোনো, আমার ধর্ম, আমার বাপ দাদার ধর্ম বড় দামি ধর্ম, যার কারণে ধর্ম ছেড়ে দেই নাই। কিন্তু এই ধর্ম না ছাড়লেও কি হবে, মুহাম্মদ যখন কোরআনের তেলাওয়াত করে, আমি আবু জাহাল ঘরে বসে থাকতে পারি না। নবী আমার কোরআনের দাওয়াত নিয়ে যখন ঘর থেকে বাহির হয়েছে, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলে, নবী গো, কই যান, কোথায় যান? বলে, কোরআনের দাওয়াত নিয়ে যায়। খাদিজা ডাকতে বলে, স্বামী গো, আপনি গভীর রাতে কোরআনের দাওয়াত নিয়ে যান, কিন্তু আমি খাদিজার একটা অর্ডার, আমি খাদিজার একটা আপত্তি, আমি খাদিজার একটা সাহাত, আমি খাদিজার একটা আপনার কাছে চাওয়া গো নবী। বলে, কি চাওয়া বলো রে খাদিজা?
নবী বলতে দেরি খাদিজা ডাকতে বলে, স্বামীরে, মক্কার প্রত্যেকটা মানুষেরকে আপনি কোরআনের তেলাওয়াত আর কোরআনের দাওয়াত দিবেন, কিন্তু আজকে থেকে আবু জাহালের বাড়ির সামনে কোরআনের দাওয়াত নিয়ে যায় না। নবী ডাকতে বলে, খাদিজা কেন যাব না, কি হয়েছে বলো। খাদিজা ডাকতে বলে, স্বামী, বড় মোহাব্বত করি, বড় ভালোবাসি আপনাকে, কিন্তু আবু জাহালের সামনে কোরআনের দাওয়াত নিয়ে গেলে আবু জাহাল আপনাকে বড় অপমানিত করে, আপনার সাথে খারাপ আচরণ করে। আমি খাদিজা ধনট্টবান, তারপরেও আপনাকে ভালোবাসি বিদায় মনের ভিতরে কষ্ট নিয়ে আমি এগুলো মেনে নেই, কিন্তু আজকে থেকে আপনি আবু জাহালের বাড়ির সামনে আর দাওয়াত নেওয়া যায় না। নবী ডাকতে বলে, খাদিজা জানো, বলে কি হয়েছে বলেন। আমি জানি না, আপনি বললে তো আমি শুনবো। বলে, খাদিজা রে, ছোটবেলায় যখন আমি আমার খেলার সাথীদের সাথে মক্কার গলির ভিতরে খেলতেছিলাম, এরে খাদিজা শোনো, মক্কার গলির ভিতরে যখন আমি নবী আমার ছোট্ট ছোট্ট বন্ধুদের সাথে খেলাধুলা করতে করতে মাগরিবের আদার শূন্য সময় হয়ে গেছে, প্রত্যেকের বাবা মা এসে যখন সবাইকে নিয়ে গেল, কিন্তু খাদিজা রে, আমি যখন এদিকে ওদিকে তাকায়া দেখলাম মাগরিবের আদার শূন্য রাত হয়ে গেল, কিন্তু আমার বাবাও নাই, মা নাই। মনের ভিতরে বড় কষ্ট নিয়ে রে খাদিজা, বাবা বাবা বলে কান্না শুরু করে দিলাম। রাত গভীর হয়ে যাওয়া লাগলো, হঠাৎ করে দেখলাম ঘোড়ার আওয়াজ শুরু হয়ে গেছে। ঘোড়ার আওয়াজ থেকে ঘোড়া থেকে নেমে আবু জাহাল আমারে কোলে নিয়ে একটা সুমা লাগাইয়া দিছে, আর ডাকতে বলে, মোহাম্মদ কান্দো কেন, রাত হয়ে গেল রে বাবা। বলে, চাচা, আমার মা আসে না, আমার বাবাও আসে না, কিন্তু আমার খেলার সাথীদেরকে সবাই নিয়ে গেছে। আবু জাহাল আমারে আদর করে আর বলে, মোহাম্মদ, তোর তো মা নাই, বাবা নাই, তোরে কে নিয়ে যাবে রে বাবা, আয় আমি তোর দাদার কাছে পৌঁছায় দিয়ে আসি। আবু জাহাল ওই দিন আমারে সুন্দর করে আদর করে ঘোড়ার সামনে বসায় রেখে দিযা, আমার দাদা মুত্তালিবের সামনে এনে আমার দাদার কাছে যখন আমাকে পৌঁছায় দিছে, ওই দিন থেকে আমি আমার আল্লাহকে ডাকতে বলছি, আল্লাহ, আবু জাহাল আমারে যত ধরনের কষ্টই দেখ না কেন, কিয়ামত পর্যন্ত আমি যতদিন বেঁচে থাকবো ততদিন কোরআনের দাওয়াত দিয়ে আমি আবু জাহালের সামনে যাব। এ খাদিজা, আজকে তুমি যত মানাই করো আর যত যাই করো রে খাদিজা, আবু জাহাল খারাপ না, আবু জাহাল একটা ভালো মানুষ, কিন্তু তার বাপ দাদার ধর্ম ছাড়তে পারে নাই, যার কারণে আমার সাথে খারাপ আচরণ করে। বাপ দাদার ধর্ম ছাড়তে পারে নাই, যার কারণে আমাকে মানে না। খাদিজা রে, মনে কিছু নিও না, আবু জাহালের যদি অন্তরের ভিতরে আমার আল্লাহ হেদায়াতের নূর দেয়, ওই দিন থেকে আবু জাহাল হেদায়াত পেয়ে যাবি। নবী আমার রাতের গভীরে তাহাজ্জুদের নামাজ পড়ে মালিকের কাছে কান্না করে আর বলে, মালিক, না হয় আবু জাহালকে তুমি হেদায়েতের আলো পৌঁছা দাও, না হয় তুমি ওই ওমর ইবনুল খাত্তাবকে হেদায়েতের আলো পৌঁছা দাও। ওই আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা যখন কোরআন তেলাওয়াতের পাগল, সাথে সাথে ওমরও পাগল হয়ে গেল। নবী আমার কোরআনের তেলাওয়াত করতেছেন, আল্লাহ
ওমা আদরাকা মাল হাক্কা। নবী তেলাওয়াত করতেছে, ওমর ইবনুল খাত্তাব মসজিদের পাশে দাঁড়ায়া কোরআনের তেলাওয়াত শুনতেছেন। আর মনের ভিতরে টেনশন হলো, না জানি মোহাম্মদ জাদুকর হয়ে গেছে। কিন্তু নবী আমার জানে না, নবী কিন্তু দেখেও নাই ওমর মসজিদের সামনে দাঁড়ায়া নবী কোরআনের তেলাওয়াত শুরু করে দিছেন। কোরআনের তেলাওয়াত করতে করতে মনের ভিতরে যখন ওমর চিন্তা করতেছে মোহাম্মদ জাদুকর হয়ে গেছে, আমার আল্লাহর রসুল ওই সময় ইন দ্য মিন টাইম আল্লাহর রসুল কোরআনের তেলাওয়াত শুরু করে দিলেন। আল্লাহর নবী বলে, ওমা হুয়া বিকৌলি শাইরিন কলিলাম মা তুমিনুন। আল্লাহর নবী কোরআনের তেলাওয়াত শুরু করে দিলেন। ওমা হুয়া বিকৌলি শাইরিন কলিলাম মা তুমিনুন। এই কোরআন কোনো জাদুকরি কোরআন না, এটা কোনো জাদুকরি, এটা কোনো শায়েরের শায়ের না, এটা কোনো কবিতার কবি না, এটা কোনো কবির বানানো গদ্য না। সাইয়েদনা ওমর এখনো ইসলাম কবুল করে নাই। সাথে সাথে মনের ভিতরে আবার চিন্তা করে, কিরে বললাম যে মোহাম্মদ কবি হয়ে গেছে, না হলে এত সুন্দর করে কোরআনের তেলাওয়াত কেমন করে করে। আবার দেখি মোহাম্মদ বলতেছে, ওমা হুয়া বিকৌলি শাইরিন কলিলাম মা তুমিনুন। এটা কোনো কবির কবিতা নয়, এটা কোনো গদ্যের গদ্য বানানো নয়, এটা তাহলে কিসের কিতাব? তাহলে অবশ্যই মোহাম্মদ জাদুকর হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে অবশ্যই মোহাম্মদ জাদুকর হয়ে গেছে, না হলে কেমন করে এই কোরআনের তেলাওয়াত করতেছে? আমি মনে মনে যা ভাবতেছি মোহাম্মদ তাই বলতেছে, অবশ্যই মোহাম্মদ মনে হয় জাদুকর হয়ে গেছে। আল্লাহর নবী ইন দ্য মিন টাইম আবার কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দিলেন। আল্লাহর নবী কোরআনুল কারীমের তাফসীর করতেছেন, তেলাওয়াত শুরু করে দিলেন। আল্লাহর নবী তেলাওয়াত শুরু করে দিছেন। আল্লাহর নবী বলে, ওয়ালা বিকৌলিকা ওয়ালা বিকৌলিকা হিনিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ নবী কোরআনুল কারীমের ইন দ্য মিন টাইম সূরা হাক্কার দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার আয়াতে গিয়ে বলেন, ওয়ালা বিকৌলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। ওমরের অন্তরের ভিতরে আবার ধাক্কা মারছে। এইবার নবী যে আয়াতটা পড়ছে, ওমর চিন্তা করতেছে নবী আমার কিসের তেলাওয়াত করছে। নবী আমার বলছে, এটা কোনো জাদুর জাদুকরি নয়, এটা কোনো জাদুর জাদুকরি নয় রে ওমর, এটা কোনো জাদুর জাদুকরি নয়। ওমর এইবার চিন্তা করলো, তাহলে এটা কিসের কিতাব? এত সুন্দর মজা লাগে কেন? আল্লাহর নবী ইন দ্য মিন টাইম তৃতীয় নম্বর আয়াতে গিয়ে আল্লাহ তাআলার নবী আবার কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কোরআনুল কারীমে সূরা হাক্কার আমরের অন্তরের এই দুইটা বিষয় জাগ্রত হয়ে গেছে। একটা হলো মোহাম্মদ জাদুকর হয়ে গেছে, দ্বিতীয় নাম্বার মোহাম্মদ জাদুকর হয়েছে, না হলে কবি হয়ে গেছে, না হলে এত মজা কেন লাগে। এইবার আল্লাহর নবী আবার তৃতীয় নাম্বার আয়াত তেলাওয়াত শুরু করে দিলেন। তানজিলাম মির রাব্বিল আলামিন। আল্লাহ
আল্লাহর নবী বলে তানজিলাম মির রাব্বিল আলামিন। ওমর ইবনুল খাত্তাব জেনে রাখো, এটা কোনো কবির কবিতা নয়, এটা কোনো শায়েরের শায়েরিত্ব নয়, এটা কোনো জাদুকরের জাদুকরে নয় রে ওমর। এটা হলো আমার বিশ্ব পালনকর্তা রব্বুল আলামিনের নাজিলকৃত কুরআনুল কিতাব। এইবার ওমর চিন্তা করে, হায় হায়, কয় কি রে, এত বড় দামি কিতাব, ওই আল্লাহর কিতাবে এত মজা লাগে না জানি ওই মালিক রে ভালোবাসলে আর তারে কত মজা লাগবে, ঠিক কিনা? এই তোমরা লড়াচড়া করো কেন? যাও না, যাও ওখানে বসে যাও, চুপ করে বসে থাকবা। জোরে বলেন লা ইলাহা লা ইলাহা। খারাপ লাগতেছে? চলবে ইনশাল্লাহ। এই যে আজকের এই মাহফিল কিসের উদ্যোগে বলেন তো? হ্যাঁ, মাদ্রাসা উপলক্ষে যদি হয়, আমার আবার একটা স্বভাব আছে, সেটা হলো আমি যেখানেই প্রোগ্রামে যাই, যেখানেই যাব, যদি দেখি ওটা মাদ্রাসা, তাহলে মাদ্রাসার বিষয় নিয়ে কথা বলবো। যদি দেখি মা বাবার বিষয় নিয়ে কথা বলবো। যদি দেখি যে না, এই এলাকায় মানে আল্লাহ রসুলের কথাগুলি শুনতে ভালো লাগে, ওখানে সেই বিষয় নিয়ে কথা বলবো। আপনারা আমার জন্য শুধু দোয়া করবেন। আমি অল্প সময়ের ভিতরে আল্লাহ আমার উপরে অনেক বরকত আর রহমত দান করছেন। কারণ উপস্থিত সময়েও যদি আমাকে কেউ বলে যে আপনি এই বিষয় নিয়ে কথা বলেন, আল্লাহ তাআলার রহমত আর দয়ায় আমি ওই বিষয় নিয়ে ঘন্টা 2-3 কথা বলবো, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তাহলে বলেন, আজকের এই মাহফিল এই মাদ্রাসার উদ্দেশ্যে করা হয়েছে। এই মাদ্রাসায় কোরআনের তেলাওয়াত করা হয়, কোরআনের শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসাগুলি আমরা ভালোবাসবো না খারাপ বাসবো? তাহলে এই কোরআন কত দামি, আর কোরআনের স্পর্শ লাগলে মানুষ কত দামি হয়ে যায়। কোরআনের স্পর্শ লাগার কারণে একটা সাধারণ মানুষ মাদ্রাসা করে ফেলছে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলার কবুলিয়াত, আল্লাহ তাআলার রহমত আর দয়া, যার কারণে একটা সাধারণ মানুষের দ্বারা এই কোরআনের একটা ব্যবস্থা বা মাদ্রাসার ব্যবস্থা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে কোরআনের দাম আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? বলেন আমার সাথে, সমাধান, ও সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, ও সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? এ যে চির অমলান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কালামে পাক, ঠিক কিনা? এ যে চির অমলান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়ায় শান্তি পাবে তুমি দোজাহানে। সমাধান, ও সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। If you in the solution this dunya akhira, go back appeal to the holy Quran, ঠিক কিনা? এই কোরআনের পক্ষে থাকলে
কোরআনের শিক্ষা অর্জন করলে, কোরআনকে ভালোবাসলে, আমার আল্লাহ বলে এই কোরআনকে ভালোবাসা আর কোরআনকে ইজ্জত করার কারণে কিয়ামতের ওই কঠিন ময়দানে আমি আল্লাহ তোমাকে এই কোরআন ভালোবাসার কারণে নাজাত দান করতে পারি। সুবহানাল্লাহ। তাহলে কোথায় বলতেছিলাম বলেন তো, বলেন কোথায় বলতেছিলাম? তাহলে শেষ করে দেই, শেষ করে দেবো না শেষ করব ঘটনাটা? বলেন তো কদ্দূর গেছি? কেউ তো কওয়া পারেন না। ওমরের তো কদ্দূর? হ্যাঁ, ওমর ইবনুল খাত্তাব এই বলে যখন নবীর কোরআনের তেলাওয়াত শুনে মুগ্ধ হওয়া শুরু হয়ে গেল, আমার আল্লাহ তাআলার তাহাজ্জুদের নামাজ পড়ে ওই দোয়া, নবী যখন দোয়া করছে দুইজনের একজনকে হেদায়াত দান করো, আমার আল্লাহ সাথে সাথে খুশি হয়ে ওমরের অন্তরের ভিতরে হেদায়েতের নূর জ্বালায়া দিছে। সুবহান। এইবার হযরতে ওমর ইবনুল খাত্তাব কয়দিন পরে যখন নবীজির ঘোষণা হয়ে গেল, যদি কোনো ব্যক্তি মুহাম্মাদের মাথা কেটে এনে দিতে পারে তাহলে তাকে এত স্বর্ণ গহনা দিয়ে, তাকে এত টাকা পয়সা। আর আলা মানুষ তরবারি, একটা বড় তরবারি নিয়ে মুহাম্মাদের মাথা কাটার জন্য যখন রওনা হয়ে গেল, এক ব্যক্তি ডাক দেয়া বলে, ওমর কই যাও? বলে আমি মুহাম্মাদের মাথা কাটতে চাই। বলে কারণ কি? বলে মুহাম্মাদের মাথা কাটলে এত টাকা পাওয়া যাবে, এত বড় লোক হওয়া যাবে। লোকটা ডাক দেয়া বলে, ওমর মুহাম্মাদের মাথা পরে কাটো, আগে খবর নিয়ে দেখো তোমার ঘরের ভিতরে মুহাম্মাদের ফলোয়ার হয়ে গেছে। সাইয়েদনা ওমর মনের ভিতরে বড় কষ্ট নিয়া বলে, যাইতেছি মুহাম্মাদের কাল্লা কাটতে, এখন দেখে আমার ঘরের ভিতরে এমন অবস্থা। দৌড় মেরে যখন ঘরের কাছে গেছে, যা দেখে তার বোন ফাতেমা বিনতে খাত্তাব আর তার বোন জামাই সাঈদ বসে বসে আল্লাহর কোরআনুল কারীমের সূরা তাহা তেলাওয়াত করে। হযরতে ওমর মনে কষ্ট নিয়ে দরজায় গিয়ে যখন আঘাত করছে, ডাক দিয়ে বলে, ফাতেমা দরজা খোলো, ঘরের ভিতরে কি হইতেছে? ফাতেমা দরজা খোলে না, দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে দেখে বোন জামাই সাঈদ বসে আছে, পাশেই বসে ফাতেমা বিনতে খাত্তাব আর হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ওই কোরআনের সূরা তাহার তেলাওয়াত শিখাইতেছি। হযরতে ওমর ডাকতে বলে, এ ফাতেমা, বাবার ধর্ম ছেড়ে দিলাম, তোমার যত বড় ধর্ম, এই ধর্মের চুন কালি মেখে মুহাম্মাদের ধর্মের অনুসারী হয়ে গেলা, এইবার তো তোমার বাঁচার মতো অধিকার নাই। এই কথা বলতে দেরি এই ফাতেমার শরীরে সাইয়েদনা ওমর আঘাত করতে দেরি করে নাই। মারতে মারতে যখন ফাতেমা রক্তাক্ত হয়ে গেল, ডাক দিয়ে বলে, ওমর তোমার শরীরে যেই খাত্তাবের রক্ত, আমি ফাতেমার শরীরে ওই খাত্তাবের রক্ত। তুমি যদি আর একবার আঘাত করো, আমি ফাতেমা কিন্তু সহ্য করব না। আমি তোমার বিপক্ষে মাথা তুলে দাঁড়ায়া তোমার শরীরেও হাত তুলতে দ্বিধা করব না। সাইয়েদনা ওমর একটু ইজলেস হয়ে গেল, একটু নরম হয়ে গেল। ফাতেমা কেন এই কাজ করলা? এই কোরআনের কেমন দাম, কেন এমন হইছো? ফাতেমা বলে, ভাই তুমি একটু কোরআনটা ধরে দেখো, এই কোরআন একটু শুনে দেখো কত মজা লাগে। বলেন তো ওমরের মজা এখন লাগে না আগে থেকেই লাগে?
আগে থেকেই মজা লাগে, বাবার ধর্ম ছাড়তে পারে না। আজ বাংলার জমিনে কিছু নালায়েক, কিছু নাকাঙ্গার আছে, বাবার ধর্ম, বাপ দাদা 14 গোষ্ঠী কি করছে ওই ধর্ম নিয়ে আছে, কোরআন হাদিস ঘেটে ঘেটে দেখে না। যদি হকখানি কথা বলা হয়, হাদিসগুলো বলা হয়, বলে এটা বেদাত। কথা বলেন ঠিক কিনা? যদি হক কথা বলা হয় এটা বেদাত, বাপ দাদা যেটা করছে ওইটাই সত্য, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু তুমি কি একবারও খবর নিয়ে দেখছো বাপ দাদার ধর্ম ঠিক আছে সব কিছু, কিন্তু তোমাকে আমার আল্লাহ জ্ঞান দিছে, ইজ্জত দিছে, তোমার জ্ঞান দ্বারা একটু খুঁজে খুঁজে দেখো আমার আল্লাহর এই কোরআনের ভিতরে কত মজা আছে, এই হাদিসের ভিতরে কত ধরনের হাদিস আছে, একবার খুঁজে খুঁজে দেখো, তুমিও মজা পাইবা, ঠিক কিনা? এবার যখন আমার ডাকতে বলে ফাতেমা রে, এত মজা লাগে, এত মজা লাগে, দাও তো দেখি কেমন তোমার আল্লাহর কিতাব। চামড়ার চাটিয়ার ভিতরে, চামড়ার কাপড়ের ভিতরে সূরা তাহার 4টা আয়াত লেখা আছে। হযরতে ওমর যখন ধরতে গেছে, ফাতেমা ডাকতে বলে ভাই খবরদার, এই কিতাব ধরা যাবে না। বলে কেন? ফাতেমা বলে ভাই তুমি কি জানো না, ইন্নাকা রিজ্জুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই কোরআন ধরতে গেলে ওযু করা লাগবে, পাক হতে হবে, না পাক অবস্থায় কোনো মতেই কোরআন ধরা যাবে না। ইন্নাকা রিজ্জুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ও ভাই এ কিতাব ধরতে গেলে আগে গোসল করো, পবিত্রতা অর্জন করে কিতাব ধরতে হবে। সাইয়েদনা ওমর গোসল করে, তড়িঘড়ি গোসল করে এসে ওযু করে কোরআনের ওই চামড়ার চাটিয়া ধরে যখন সূরা তাহার 1 নাম্বার আয়াত তেলাওয়াত করা শুরু করে দিলেন, আল্লাহ তাআলা অটোমেটিক সাইয়েদনা ওমরের অন্তরের ভিতরে হেদায়েতের আরেকটা নূর জ্বালায়া দিছে। সাইয়েদনা ওমর সূরা তাহার 1 নাম্বার আয়াত তেলাওয়াত করলেন, তাহা মা আনজালনা আলাইকা কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। সূরা তাহার 4টা আয়াত যখন সাইয়েদনা ওমর তেলাওয়াত করছে, তেলাওয়াত করতে দেরি ওমরের অন্তরটা খালি হয়ে গেছে, অন্ধকার ভিতরে নাই, আলোকিত হয়ে গেল। ওমর এইবার আর ঠিক থাকতে পারে না, বোনের কাছে পা ধরে মাপ চায়। বোন জামাইরে বলে ভাই মাফ করে দিও, এত মজার কিতাব, এত বড় ঈমানওয়ালা কিতাব আগে জানতাম না, বলো মুহাম্মদ কই আছে? বলে মুহাম্মদ অমুক জায়গা আছে, যাও। বলতে দেরি ওমর দৌড় শুরু করতে দেরি করে না। সাইয়েদনা ওমর দৌড় শুরু করে দিছে। নবী আমার বসে আছে, সাহাবীদেরকে ওয়াজ শুনাইতেছেন। এ মতো অবস্থায় তাকা দেখে ওমর হাতে তরোয়ার দৌড় মেরে আসতেছে। সাহাবী ডাকতে বললেন, নবী গো আপনি একটু আত্মগোপনে থাকেন, আমরা বুঝে নেব ওমর আপনাকে মারতে আসতেছে। নবী আমার ডাকতে বলে, সাহাবীরা রে টেনশন নিও না, কয়দিন আগে আমি তাহাজ্জুদের নামাজে মালিককে বলছিলাম, মালিক তুমি না হয় আবু জাহাল, না হয় ওমর ইবনুল খাত্তাব কি আমার আল্লাহর কোরআনের হেদায়াতের নূর দিয়া দিও। মনে হয় আমার আল্লাহ আমার ওই রাতের দোয়া কবুল করে নিছি।
হযরতে ওমর দৌড় মেরে নবীর সামনে দাঁড়ায় গেছে। নবীরে ডাক দে বলে, নবী আমি আপনার কাছে আইছি। বলে, কিসের জন্য আইছো ওমর? শুনলাম নাকি আমারে মারার জন্য খুঁজতেছো। ওমর ডাক দে বলে, লজ্জা দিবেন না নবী, আমি কোরআন বুঝছি না, কোরআনের জ্ঞান আমার অন্তরের ভিতরে রাখতে পারি নাই। এখন কোরআনের জ্ঞান আমার অন্তরে আছে নবী, আপনি তাড়াতাড়ি করে কালেমা পড়ায়া আমি ওমরকে মুসলমান বানায়া দে। নবী আমার বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। বলে ওমর বলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর মুসলমান হয়ে গেছে। ওমর বড় শক্তিশালী, জোরে বলেন ঠিক কিনা? ওমরের মতো এত পাওয়ার জমিনে কারো নাই। শয়তান ওমরকে ডাক দে বলে, ওমর নবী এত বড় পাওয়ার ওয়ালা নবী, এত রহমত আলা নবী, কিন্তু নবীর সাথে সাথে আমি শয়তান সব জায়গায় যেতে পারি, কিন্তু ওমর তোমার সাথে কেন যেতে পারি না? 40 গজ দূরে থাকতে হয়, মনের ভিতরে বড় ভয় লাগে। আমার নবী ডাকতে বলে, শয়তান রে, আমি আল্লাহ, আমার আল্লাহ আমি নবীকে রহমত আর দয়া দিয়ে বানাইছে, কিন্তু ওমরের ভিতরেও রহমত আর দয়া আছে, কিন্তু ওমরের রাগ বেশি, তোমাকে এমন কিছু করতে পারে, খবরদার তার কাছে যাইও না। নবীকে ডাকতে বলে, ও নবী মনের ভিতরে ভয় নিয়েন না, ইসলাম কবুল করছি আমি ওমর মনের ভিতরে কোনো ভয় নাই, ইসলাম কবুল করছি। ও নবী আপনি আমাকে কবুল করায়া দিছেন ইসলাম, কোনো টেনশন নাই। বলেন ঠিক আছে। বলে, কেমন করে কোরআনের দাওয়াত দেন? নবী বলে, গোপনে রাতের অন্ধকারে মানুষের কাছে যায় কোরআনের দাওয়াত দিই। নবী ডাকতে বলে, ওমর ধীরে ধীরে আল্লাহ তাআলার কোরআনের দাওয়াত দিতে হবে। আর ওমর ডাকতে বলে, নবী গো আজকে থেকে কোনো গোপনে দাওয়াত দেওয়া চলবে না, কারণ ইসলামের ভিতরে ওমর আজ থেকে যোগ হয়ে গেছি। ও নবী মনের ভিতরে কোনো কষ্ট নিও না, মনের ভিতরে কোনো ভয় নিয়েন না গো নবী। আপনি মনের ভিতরে কষ্ট নিয়েন না, আমি ওমর একা 100, আপনার কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আজ থেকে প্রকাশ্য কোরআনের দাওয়াত দিবেন মক্কার বুকে। নবীকে যেমন তেমন করে যখন স্বীকার করছে, নবী বলে, ওমর ঠিক আছে। ওমর বলে, নবী গো আমি ওমর যে ইসলাম গ্রহণ করছি, আমি ওমর যে কোরআনের দাওয়াত দেব, এটার জানানোর দরকার আছে না নাই? নবী আমার ডাকতে বলে, ওমর মুসলমানের সংখ্যা তো অনেক কম, কিভাবে কোরআনের দাওয়াত দেব প্রকাশ্য ভাবে? আবু জাহালের অনেক শক্তি, উতবার অনেক শক্তি, ওয়ালিদ ইবনে মুগিরার অনেক শক্তি। আমার আল্লাহর নবীকে ওমর ডাকতে বলে, নবী গো এত শক্তি থাকতে পারে, কিন্তু ওমরের চাইতে বেশি শক্তি মক্কার বুকে কারো হয় না। নবীকে ডাকতে বলে, নবী দাঁড়ায়া যান, দাঁড়ায়া যান। সাহাবী অল্প সংখ্যক, মাত্র 11 জন সাহাবীকে নিয়া সাইয়েদনা ওমর 11 জন সাহাবীকে নিয়ে যখন 2টা কাতার শুরু করে দিছে, এক কাতারে 5 জন আর এক কাতারে 6 জন,
নবী সামনে, সাইয়েদনা ওমর সামনে। এই বলে যখন ওমর ওই সময় বলেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার, বলতে দেরি মক্কার মরু জমিন থরথর করে কাঁপতে দেরি হয় না। সাইয়েদনা ওমর ওই জায়গায় দাঁড়ায়া, সাইয়েদনা ওমর দাঁড়ায়া বলেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার। মাত্র 11 জন সাহাবী ওমরের সাথে যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলছেন, বলতে দেরি মক্কার মরু জমিন থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে। ঘর থেকে আবু জাহাল বাহির হইছে, উতবা বাহির হইছে, ওয়ালিদ ইবনে মুগিরা বাহির হইছে। বাহির হয়া দেখে মিছিল করতেছে। আবু জাহাল বলে এত বড় কলিজাকার, এত বড় কলিজাকার মক্কার জমিনে প্রকাশ্য তাকবীর দেয়। আজ জমিনের উপরে আবু জাহালের মতো মানুষ আছে। আজান শুনলে ভালো লাগে না, কোরআনের তেলাওয়াত শুনলে অসহ্য লাগে। জোরে বলেন কথা ঠিক কিনা? আজ কত আবু জাহাল মার্কা মানুষ আছে, কোরআনের হক কথাগুলো শুনতে ভালো লাগে না। কিন্তু এই বাংলার জমিনে ওমরের মতো যদি কয়েকজন মানুষ নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে ঈমানের ঝান্ডা নিয়ে যখন শক্ত হয়া বলতো, এই বাংলার জমিনটাও থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে। ওমরের মতো অন্তরের ভিতরে ঈমানের তাজাল্লি নূর নিয়ে আর ওই সাহস নিয়ে সাহাবীদের জীবনের ফলো করে যদি কোনো মুসলমান আজও বাংলার জমিনে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে, বাংলার জমিনে এমন কোনো মায়ের বেটা নাই মুসলমানের সামনে মাথা তুলে দাঁড়াবে, ঠিক কিনা? আজও বাংলার জমিনে ইসলামী দলগুলো যদি ওমরের ওই শিক্ষা নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে রাস্তায় বের হয়, বাংলার জমিনটা মক্কার মরুজমিনের মতো থরথর করে কাঁপবে, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা বলেন? সাইয়েদনা ওমর ওই জায়গায় দাঁড়ায়া তিনটা ভাষণ দিলেন। কে আছো নিজের মা বাবাকে সন্তান হারা বানাতে চাও? কে আছো নিজের স্ত্রীকে বিধবা বানাতে চাও? কে আছো তার মিলা জাওজাতুহু ফালিয়া সুদ্দানি, আমি ওমরের সামনে এসে দাঁড়ায়া যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর নবীকে নিয়ে 11 জন সাহাবী নিয়ে মক্কার গলির ভিতরে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যখন যাওয়া শুরু হয়ে গেল, আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা বাহির হয়া দেখে মিছিল সামনের দিকে আসতেছে। রেডি হয়ে গেছে কোনো একটা ক্ষতি করবে, এত বড় সাহস মক্কার বুকে প্রকাশ্য ইসলামের দাওয়াত দেয়। কিন্তু তাকায় দেখে জমিনের আর কেউ সামনে না। সাইয়েদনা ওমর দেখে ঘরে ঢুকে পড়ছে। আল্লাহু আকবার বলেন। আবু জাহাল মনে মনে টেনশন করে, ওমরের শরীরে এত শক্তি, ওমরে এত বড় পাওয়ার আলা ব্যক্তি, ওমরের সামনে আমি আবু জাহালের খাওয়া নাই, উতবারও খাওয়া নাই। জমিনের যতগুলো মানুষ আছে আমার আল্লাহর নবীর সাহাবী, ওমর ডাকতে বলে, ও জমিনের মানুষগুলি শোনো, ও জমিনের মানুষগুলি শোনো, মক্কার বুকে আজ থেকে আমি ওমর ইসলাম কবুল করেছি। আমি যতদিন বেঁচে থাকবো ইসলামের দিকে কেউ যদি মাথা তুলে তাকাও, আমি ওমর তার গর্দান জমিনে 3 ভাগ করব। জোরে বলেন ঠিক কিনা? তাহলে ওমর বলে ঈমানের তাজাল্লি নূর ওমরের অন্তরের ভিতরে থাকার কারণে এই ইসলামের ঝান্ডা নিয়ে যখন মক্কার মরুভূমিতে
ওমর যখন রওনা শুরু হয়ে গেছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দেওয়ার কারণে মক্কার মরুজমিন যখন থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে, প্রত্যেকটা বেঈমানের অন্তরের ভিতরে ইসলামের একটা যে আলো আর নূর, এটা সারা বুঝতে আর বাকি হয় নাই, ঠিক কিনা? আজ এই কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন ওমর থাকবে না, আলী থাকবে না, ওসমান থাকবে না, কিন্তু যারা এই কোরআন মেনে জমিনের উপরে চলবে, এই কোরআন মেনে জমিনের উপরে চলবে, তাদের রক্ষণাবেক্ষণ করার জন্য তোমার কোনো হাতিয়ার দরকার হলে কি হবে? বলবে আর দুনিয়ার কিচ্ছু লাগবে না, শুধু আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের এই জয়গান ধ্বনি যখন উঠে যাবে, বাংলার জমিনে কোনো বাতিল শক্তি মক্কার জমিনে যেমন ওমরের সামনে দাঁড়াতে পারে নাই, বাংলার জমিনে যারা কোরআনকে বিশ্বাস করে, কোরআনের হক কথাগুলি বলে, এই কোরআনের সামনে তারা দাঁড়াতে মাথা নত হবে, মাথা উঠে দাঁড়ানোর মতো কোনো সুযোগ হবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে এই জমিনে কোরআনের হক কথাগুলো, কোরআনের দাওয়াতগুলো যেভাবে আল্লাহর নবী পৌঁছায়া দিছে, আমাদেরও নবীওয়ালা কাজ করার দরকার আছে না নাই? এই নবীওয়ালা কাজ কোথায় শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসায়। কি আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত ফিনিশিং পাইছেন? এই মাদ্রাসায় আবার আইছি, ঠিক কিনা? আল্লাহর নবী বলে, জমিনে আমি নবী থাকবো না, আমি নবী জমিনে থাকবো না, কিন্তু এই জমিনে আমি নবী যখন থাকবো না, এরপরে যুগের পর যুগ কিয়ামত পর্যন্ত আমার হক্কানি আলেম ওলামা থাকবে। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই আলেমরাই আমায় নবীর কাজ করে যাবে, আর এই আলেমরা হক কথাগুলি বলে বেড়াবে। এই আলেমদের কাছে তোমরা শিখবে, কিন্তু আলেমদেরকে যারা বেঈমান বলবে, আলেমদের সাথে যারা বিরোধিতা করবে, আলেমদের যারা বেইজ্জতি করবে, আলেমদের সাথে যারা বিরোধিতায় মগ্ন হবে, মনে রাখতে হবে তুমি আলেম বিদ্বেষী মানেই তুমি নবী বিদ্বেষী। জোরে বলেন কথা ঠিক কিনা? আজও বাংলার জমিনে, কাকরাইলের জমিনে তাকায় দেখেন, আলেমদেরকে মানার কারণে কত মায়ের বুক খালি করা হয়েছে, ঘুমের ঘরে কত মায়ের বুক খালি করা হয়েছে, কত বোনকে ভাই হারা করা হয়েছে, স্ত্রীকে স্বামী হারা করা হয়েছে। তোমার মনে রাখতে হবে তুমি আলেম বিদ্বেষী। এই আলেম বিদ্বেষীর জায়গা বাংলার জমিনে হতে পারে না। তুমি অবশ্যই বিদ্বেষী, বাংলার জমিন থেকে তোমাকে বয়কট করা হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আলেমের বিদ্বেষী হওয়া যাবে না। নবী আলাইহি সালাতু ওয়াস সালাম বলেন, আলেম থাকবে না জমিনে, আলেম থাকবে। আলেম যখন থাকবে, আলেম হক কথাগুলি বলে বেড়াবে, আলেম কোরআনের কথাগুলি বলে বেড়াবে। এই আলেমদের সাথে যারা বিরোধিতা করে, এই মানুষ নামের জানোয়ারগুলি যখন এই রকমের আচরণ করবে, আল্লাহ তাআলার কোরআন সাক্ষী দেয়, উলাইকা কাল আনআম বাল হুম আদল, তারা হলো চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। জোরে বলেন ঠিক কিনা? এই জমিনে মানুষকে আমার আল্লাহ দামি করে বানাইছে তো, ঠিক কিনা? আল্লাহ বলে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সব চাইতে সম্মানিত করে বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন আবার বলেন, কুতিলাল ইনসান মা আকফারা, মানুষ বড় নেমক হারাম, মানুষ ধ্বংস হয়ে যাক। আল্লাহ তাআলার কোরআন বলে, লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, মানুষ সবচাইতে সুন্দর আকৃতি আমি আল্লাহ তাআলা দিয়ে জমিনে পাঠাইছি। আল্লাহ তাআলার কোরআন বলে, এই জমিনে মানুষ এত সুন্দর, মানুষের ভিতরে এত মানুষের ভিতরে এত সৌন্দর্য দান করেছি, কিন্তু এই মানুষের ভিতরে আল্লাহ তাআলার কোরআন আবার সাক্ষী দেয়, উলাইকা কাল আনআম বাল হুম আদল, এই মানুষ চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। ঠিক কিনা? তাহলে এই আল্লাহর কোরআনের মাদ্রাসায় কোরআনের শিক্ষাগুলো দেওয়া হয়। এই কোরআনের শিক্ষাগুলো অর্জন করে জমিনের উপরে আমার আল্লাহ বলে, যারা কোরআনের শিক্ষা অর্জন করে আর নবীর হক কথাগুলি বলে বেড়ায় আর মানুষকে কোরআনের দাওয়াত দিয়ে বেড়ায়, বাংলার জমিনে জাতির ভিতরে তারা শ্রেষ্ঠ সন্তান। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমার আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন,
এই কোরআনকে আমি নাজিল করেছি অন্ধকার শূন্য মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসার জন্য। রাম আর বামপন্থীগুলো আলোর দিকে আসবে, এই কোরআনের কাজ। কোরআনের বহুত তাফসির আছে, করলে পরে সারা রাতেও শেষ হবে না। আপনারা যদি আমার আল্লাহ তাআলা কোনোদিন সুযোগ করে দেয় এই গাজীপুরে, তাহলে আমি আপনাদের মাঝে আবার কোরআনের এই তাফসিরগুলো আপনাদের স্টেপ বাই স্টেপ শোনাবো ইনশাআল্লাহ। মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, বিনিময়ে এই জমিনে জান্নাত কিনা নিও। ঠিক কিনা? মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, বিনিময়ে এই দুনিয়ায় জান্নাত কিনা নিও। ঠিক কিনা? মাদ্রাসায় পড়ালে সন্তান হক শিখবে, মাদ্রাসায় পড়ালে সন্তান হক আর বাতিলের অবস্থান বুঝবে। মাদ্রাসায় পড়ালে আমার আল্লাহ তাআলার কোরআনের হক কথাগুলো বলতে পারবে। মাদ্রাসায় পড়ালে আল্লাহ তাআলার শুকরিয়া কেমন করে আদায় করতে হয় সন্তান শিখবে। ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ বলে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই জমিনে যারা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাদের নিয়ামতকে আরো বাড়ায়া দেব। সুবহানাল্লাহ। আর যারা নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমার আল্লাহ বলে তাদেরকে তো আমি নিয়ামত বাড়ায়া দেবই না, বরং তারা কঠোর থেকে কঠোর আযাবে গ্রেফতার হবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে মাদ্রাসায় পড়লে নিয়ামতের শুকরিয়া আদায় ছেলে মেয়ে শিখবে কি শিখবে না? শিখবে। মাদ্রাসায় পড়লে ছেলে মেয়ে বাড়িতে গিয়ে আপনাকে সালাম দিবে, গেটে গিয়ে সালাম দিবে, আসসালামু আলাইকুম। বাড়িতে কেউ আসেন? মাদ্রাসায় পড়লে আপনি যদি তার কোনো কাজের অর্ডার করেন, নিজের কাজ ফালাইয়া রেখে দৌড় দিয়ে আপনার কাজ করে দিবে। মাদ্রাসায় পড়ালে ছেলে হক্কানি আলেম হলে হাজারো জাতির ভিতরে কোরআনের হক কথাগুলো বলে বেড়াবে। মাদ্রাসায় পড়ালে আপনার ছেলে হাজার হাজার মানুষের সামনে কথা বলবে, চাতক পাখির মতো আপনার ছেলে তাকায়া থাকবে। মাদ্রাসায় পড়ালে কত সম্মান আর ইজ্জত। বাপ মা যখন কষ্ট করে মাদ্রাসায় পড়াইছে, আল্লাহ যখন দেশের বিভিন্ন জেলায় সফর করায়, তখন বুঝি এই কোরআনের দাম কত। আমার কোনো দাম নাই, কিন্তু এই কোরআন অন্তরের ভিতরে থাকার কারণে যে ইজ্জত আল্লাহ দান করেছে, যে সম্মান আল্লাহ দান করেছে, আমার আল্লাহ তাআলা যে ইজ্জত দেয় মাদ্রাসায় পড়লে, কোরআন অন্তরে থাকলে, এটা আমি নিজে প্রমাণ পাইছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।